তারিখে সেনাবাহিনীর একজন কর্মকর্তা তিনি কোরআনের একটা আয়াত মানে তেলাওয়াত করলেন, তখন সেনা প্রধান সেটা শোনার পরে বলেন আমিন। বিশ্বাসীরা তো আমিনই বলবেন, মানে কোরআনের সমস্ত, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। কোরআনের সমস্ত বাক্য তো শুধুই মাত্র আল্লাহর তরফ থেকে আসছে নাকি? এটা তো ঐশী গ্রন্থ, এটা তো কোনো ম্যানমেড আপনার মানে কোনো বই না। তো সেনাপ্রধান খুব রাইটলি উনি প্রোনাউন্স করেছেন আমিন। ওনার আমিনের সাথে এন্টায়ার পিপল বলেছে আমিন। গত 2-3 দিন ধরে যে আলোচনাটা প্রধান উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত, এবং আজকে পররাষ্ট্র মানে পরিকল্পনা উপদেষ্টা ক্লিয়ার করেছেন যে পদত্যাগ করছেন না, এরকমের পরিস্থিতি হঠাৎ করে কেন তৈরি হলো? এই পরিস্থিতি হঠাৎ করে তো সৃষ্টি হয়নি, গত বেশ কয়েকদিন ধরে অতি আশকারা পাওয়া, সোজা কথা, ছেলেপেলে রাজনীতির প্রজ্ঞা নাই, দূরদর্শিতা নাই, দেশ ভাবনা অনেক অনুপস্থিত, এই জাতীয় লোকদের কিছু বলগাহীন কথাবার্তা, এটা আমরা বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, কখনো সেনাবাহিনীর উদ্দেশ্যে, কখনো সেনাপ্রধানকে উদ্দেশ্য করে, যেগুলো খুবই অনভিপ্রেত ছিল। আমি বরাবরই আপনার মানে খেয়াল থাকে, আমি যেটা আমার একটা অবজারভেশন আছে, কারণ আমি তো 80s-এ একটা ছাত্র সংগঠনের মানে প্রধান ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, এবং আমাদের নেতৃত্বে হোসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটেছিল। তো আমার যে অবজারভেশনটা হচ্ছে, বাংলাদেশে আমরা অনেক সময় আন্দোলন মানে এরশাদের বিরুদ্ধে আমরা 9 বছর আন্দোলন করেছি, বাট ফাইনালি কখন আমরা সফল হলাম, যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন উনি যখন ডিক্লাইন করলেন এরশাদকে সাপোর্ট দেওয়ার ব্যাপারে, উনি যখন ডিক্লাইন করলেন, এরশাদের ফোন রিসিভ করলেন না, চিফ অফ আর্মি স্টাফ, প্রেসিডেন্ট অর্থাৎ সোকল্ড প্রেসিডেন্ট, উনি তো মানে গায়ের জোরে মানে দখলদার প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে ডিক্লাইন করলেন, তখন গেম ওয়াজ ওভার। এরশাদ বুঝে গেছিলেন যে মানে আর ক্ষমতা থাকা যাবে না বা সমীচীন হবে না। হি ওয়াজ কোয়াইট ইন্টেলিজেন্ট, আই মাস্ট সে। উনি বুঝতে পেরে উনি ঝামেলা না পাকিয়ে রক্তপাত এড়ানোর জন্য উনি নিজে থেকে কুইট করার ডিসিশন নেন। 80s-এর শেষ প্রান্তে আমরা হোসেন মোহাম্মদ এরশাদের ফেট দেখলাম এবং আমাদের আন্দোলনের সফলতা দেখলাম, তখনই যখন আর্মি স্টুড বিহাইন্ড দ্য স্টুডেন্টস মুভমেন্ট। একইভাবে যদি আপনি আরেকটু পেছন দিকে যদি তাকান, 69-এ 69 সালে পাকিস্তান আমলে, তখন একটা গণঅভ্যুত্থান হয়েছিল, পার্টিকুলারলি ইস্ট পাকিস্তানে। আইয়ুব খানের বিরুদ্ধে তখন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান দুই অংশেই কিন্তু আন্দোলন জোরদার হচ্ছিল। ইট ওয়াজ আর্মি, পাকিস্তান আর্মি। তারা যখন আইয়ুব খানকে ডিফাই করলো, আইয়ুব খান এগেনস্টে অলমোস্ট কু করে ফেলছে, তখন কিন্তু এইখানে গণঅভ্যুত্থান সূচিত হলো, আইয়ুব খানের পদত্যাগ হলো। তো শুধুই মাত্র পূর্ব পাকিস্তানের, তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র আন্দোলনের কারণেই পশ্চিম পাকিস্তানে ইসলামাবাদে আইয়ুব খান কিন্তু পদত্যাগ করেননি। এটা একটা হিসাব বুঝতে হবে। এবং আপনি যদি 24-এর কথা যদি ধরেন, এই যে মানে আপনার বাংলাদেশে 2014 সালে একটা ইলেকশন হলো, যে ইলেকশনটা তো কোনো ইলেকশন না। কিভাবে ইলেকশন হতে হয় এটা আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে। সংবিধান খুব স্পষ্ট করে লেখা আছে যে জনগণ তার ইচ্ছা অনুযায়ী প্রতিনিধি নির্বাচিত করবেন। সেই প্রতিনিধিদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন তারা সরকার গঠন করবেন। অ্যামংস দেম যিনি মানে সর্বজন গ্রাহ্য ব্যক্তি যিনি হবেন, সর্বজন মানে ওদের মধ্যে তিনি প্রধানমন্ত্রী হবেন। এগুলো তো রিটেন ইন বুক, মানে সংবিধান লেখা আছে। তো 2014 সালে উই হ্যাড এ চিফ অফ আর্মি স্টাফ অ্যাট দ্যাট টাইম, জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। আর্মির মধ্যে কেউ কেউ তাকে খুব আইকন মনে করেন, বাট আই ডোন্ট কনসিডার হিম হি ইজ দ্যাট মাচ আইকন। রেদার উনি আর্মির ইমেজকে শ্যাটার করেছেন। যারা জানেন না তাদের কাছে অন্যরকম মনে হতে পারে, কিন্তু তিনি যদি 2014 সালে যদি শেখ হাসিনাকে বলতেন যে আমার আর্মি এই ধরনের পরিস্থিতি, আমি সেনাবাহিনীকেই ইলেকশন ডিউটিতে এনগেজ করবো না, বিকজ এটা ইলেকশন হচ্ছে না, কোনো পলিটিক্যাল পার্টি যেখানে ইলেকশন অংশ নিচ্ছে না, এটা কি ধরনের ইলেকশন? সংবিধান লেখা আছে যে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে, তো জনগণের তো কোনো অংশগ্রহণ থাকছে না। তিনি ডিক্লাইন করেনি, পরোক্ষভাবে তিনি ওই গভর্নমেন্টকে একটা এন্ডোর্সমেন্ট দিয়ে দিলেন। 2018 সালে এগেইন নটোরিয়াস আব্দুল আজিজ,
তার পুরো ফ্যামিলিটাই তো মানে এই ধরনের লোকজন যে কিভাবে আর্মিতে ঢুকছিল এবং কি করে চিফ হলো সেটি তো মানে ভেরি ইন্টারেস্টিং। কারণ আমি নিজে পার্সোনালি আই অ্যাপিয়ার্ড ফর 4th BM অ্যান্ড 5th BM, আমি দুবার ISSB থেকে আমি কি বলে রিজেক্টেড। ঠিক আছে, তো আমি তো নর্মসগুলো জানি, কোয়ালিটি কতটুকু দরকার এবং কি কি ইনকোয়ারিগুলো হয়। নির্বাচিত হওয়ার আগে প্রার্থীর ব্যাপারেও যে একটা মানে খোঁজ খবর থাকে, এটা থাকে তো বটে। আমার একটা বাম রাজনীতি ব্যাকগ্রাউন্ড ছিল, ন্যাচারালি আমি 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 আই আন্ডারস্টুড যে আমি হোয়াই আই ওয়াজ নট সিলেক্টেড ফর। তো এই আব্দুল আজিজ কি করলো 2018 সালে, দিনের ভোটটা রাতে করতে সাহায্য করলো এবং এন্টায়ার আর্মি ইনস্টিটিউশনকে ম্যালাইন করলো, মানুষের প্রত্যাশাকে বিচূর্ণ করে দিল। সেদিন যদি জেনারেল আব্দুল আজিজ যদি বলতো যদি নো, যে আর্মি ইজ নট রেডি টু সাপোর্ট ইউ, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো। 14 সালে যদি ইকবাল করিম ভিয়া যদি বলতো যে নো, দিস ইজ নট দ্য রাইট সিচুয়েশন, এটা ইলেকশনের এনভায়রনমেন্ট নাই, তো আর্মি কেন স্ট্রাইকিং ফোর্স অথবা কি বলে অক্সিলারি ফোর্স হোয়াট এভার, যেটা আর্মি তারা বলুক না কেন, এইভাবে আর্মির কোনো রোল থাকতে পারে। আর্মি বলেন, পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সবাই আমরা নাগরিকেরা আমরা একমাত্র একটা লফুলি ইলেক্টেড গভর্নমেন্টকে সাপোর্ট করতে ম্যান্ডেটেড এবং বাধ্য। অন্য কোনো সরকারকে কোনো প্রতিষ্ঠানই সাপোর্ট করতে বাধ্য না, বিকজ সংবিধান অনুযায়ী সেই সরকার লিগ্যাল সরকার না। ঠিক আছে, আচ্ছা। তো সুতরাং এইবার আমরা যেটা দেখলাম যে জেনারেল ওয়াকার আমাদের আর্মি চিফ, তিনি কিন্তু শেখ হাসিনার অর্ডারকে ডিফাই করলেন। 3 তারিখে সেনাবাহিনীর একজন কর্মকর্তা তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, না মানে দরবারে অনেক কর্মকর্তাই সেই কথা বলেছিলেন, জনগণের পক্ষে এসে দাঁড়ান, অফিসাররা অনেকেই কথা বলেছিলেন। আমি কথা বলার কথা বলছি না, আমি বলছি যে একজন কোরআনের একটা আয়াত মানে তেলাওয়াত করলেন, তখন সেনা প্রধান সেটা শোনার পরে বলেন আমিন। বিশ্বাসীরা তো আমিনই বলবেন, মানে কোরআনের সমস্ত দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। কোরআনের সমস্ত বাক্য তো শুধুই মাত্র আল্লাহর তরফ থেকে আসছে নাকি? এটা তো ঐশিক গ্রন্থ, এটা তো কোনো ম্যানমেড আপনার মানে কোনো বই না। তো সেনাপ্রধান খুব রাইটলি উনি প্রোনাউন্স করেছেন আমিন, ওনার আমিনের সাথে এন্টায়ার পিপল বলেছে আমিন। তো যখন সেনাবাহিনী এবং সেনা প্রধান যখন আপনার এই অভ্যুত্থানের মানে ছাত্রদের আন্দোলন, মানুষের আন্দোলন, নারীদের আন্দোলন, অর্থাৎ জনতার আন্দোলনের সাথে যখন একাত্মতা প্রকাশ করলেন এবং শেখ হাসিনার অবৈধ আদেশ নির্দেশকে উপেক্ষা করলেন, তখনই কিন্তু ওই 3 তারিখে কিন্তু হাসিনার ফেট ডিসাইডেড হয়ে গেছে। উনি ইন্টেলিজেন্ট হলে হয়তো 3 তারিখেই আরেকটু ইজ্জত হিউমিলেটেড না হয়ে এমনি চলে যেতে পারতেন। তো উনি 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন এবং তার পরিণতি কি হলো এটা আপনি এরশাদের থেকে ওনার শিক্ষাও নেওয়া উচিত ছিল।